কি দেখলাম? আমার হাত তো ঠিক আছে, পাও ঠিক আছে, আমি প্রতিবন্ধী হয়ে গেছি। আমার আরেকজনে দূরে দূরে বাসি নিয়ে যেতেছে। আল্লাহ, আল্লাহ মাফ করেন। তোর কত বড় সাহস, তুই আমারে ধাক্কা দেস? তোর কত বড় সাহস? হ্যাঁ, চিন্তা করে দেখছো? হ্যাঁ, ওর কত বড় সাহস। কি রে, কি করলি? যাবি এনতে, নাহলে কিন্তু সেন্ডা খুলি হলে মুখটা দিমু, মুখের মধ্যে মুখটা দিমু। যা। আল্লাহ আপনাকে বিচার করবো। দেখা যাবে আল্লাহ কার বিচার করে। এই পাগল ছাগল বাড়ির ভিতরে ঢুকতে দিবি না। বুঝলাম, আমার অবশ্য পছন্দ লিগা। আইসকে আইসস আইসস, আর কোনদিন যদি এই জায়গায় আহস, একদম পাড়ায় মাথার আড্ডি উড্ডি খুইলাম। তোমার তো কত ভাই বোন আছে না, ওকিন্নি ফুকিন্নি, এটি যাতে এই বাড়িতে না আসে। যদি আসে ঠ্যাং ঠুং আছে না, কিন্তু ভাই গেলাম কিন্তু। মানাইছে তো কত রকিন্নি ফুকিন্নি ভাই বোন, দুদিন পর পর টাকা না হলে গায়ে পড়ে। এবার যদি আইছে না, তোমার টাকা টুকি ভেঙে দিমু। এই আসো। আসসালামু আলাইকুম। ভাবি, ভাইয়া 20,000 টাকা দিতে কইছে। কি বলছে? 20,000 টাকা দিতে। কি কইছে তোর ভাইয়া? 20,000 টাকা দিতে কইছে। টাকা মনে হয় গাছের পাতা, তোমরা যখন কবা তখন চিরমার তোমাকে দিমু না। টাকা তো গাছের পাতা হয় না, টাকা টাকাই হয়। তোর ভাই আর কিছু কয় নাই? কি কইব? তোর ভাই কয় নাই আমার লগে তোর বেডরুমে যাইতে? হ্যাঁ, সব আয়। বসেন। আমার গায়ের থেকে গুয়ের গন্ধ পায়, টের পান না? কি কইছে? কয় আমার গায়ের থেকে গুয়ের গন্ধ পায়, টের পান না? ঠিকই কইছে, দেখো না পোশাক আশাকের সিঁড়ি। হুট, হুট। বুঝলাম না, গায়ে হাত দেন কে? ধরো তো এটা, তোর উঠতে কইছে, উড়স না গেলি। ছাড়েন। আর ভাবি টাকা দাও। কিসের টাকা? কোনো টাকা নাই, বেরো। আমার আমার ভাই কইছে 20,000 টাকা দিতে, টাকা দাও। ভাই কইছে 20,000 টাকা দিতে। বেরো, বেরো। এই কাইলা ছেলে প্রতিবারই এমন করে। টাকা কি তোর বাপে কামাই দিয়ে গেছে? হ্যাঁ, আইয়া সাবিয়ার দিয়ে দিব। দেখছো? তোমরা যে বলতেছি টাকা নাই, বেরো। টাকা নাই মানে? আমার ভাই টাকা পাঠায় না, ওখান থেকে টাকা দেন। তোর কত বড় সাহস, তুই আমারে ধাক্কা দেস? তোর কত বড় সাহস? হ্যাঁ, চিন্তা করে দেখছো? হ্যাঁ, ওর কত বড় সাহস। কি রে, কি করলি? যাবি এনতে, নাহলে কিন্তু সেন্ডা খুলি হলে মুখটা দিমু, মুখের মধ্যে মুখটা দিমু। যা। আল্লাহ আপনাকে বিচার করবো। দেখা যাবে আল্লাহ কার বিচার করে। এই পাগল ছাগল বাড়ির ভিতরে ঢুকতে দিবি না। আসো। আর জামাই দেখা হইলো, খবর আছে। কোনটা দেখা হইব তোমার লাগে? বাবা রে বাবা, বাড়ি ঘর দিয়ে একটা টাইস টিস কইরা। ঝুমা, এই ঝুমা, বউ এই ঝুমা। যেদিনে এদিনে আপনার এবে কি আপনাকে? আপনার সমস্যা কি? আমিও তো যেদিন আই সেদিন আপনারই দিই। আপনার বাসায় কি করেন এত? আপনি আমার সাথে কি করেন? আমি আমার বাইরে বাইরে থাকি। আমি আমার বোনের বাড়িতে আসি। আপনার সমস্যা কি? আসসালামু আলাইকুম। ভালো আছেন? কি লিগে আইছেন? আচ্ছা, তো দরকারই। কি দরকারে? ওটা তো বাইরে লাগে কই আইছি। উঠেন, আসো। এই যে আসো বাবা। আমি হ্যাঁ, আসো, 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 আসো। এদিকে আসেন, এদিকে দাঁড়ান, এদিকে দাঁড়ান, এদিকে দাঁড়ান। বুঝলাম, আমার অবশ্য পছন্দ লিগা। আইসকে আইসস আইসস, আর কোনদিন যদি এই জায়গায় আহস, একদম পাড়ায় মাথার আড্ডি উড্ডি খুইলাম। যাস টাকা বান্দির প্লাইটতাম কিন্তু। যা, না, আল্লাহ আমার বিচার করবো। এই বাড়িতে সীমানায় আসবি না। পাগল ছাগল কোথাকার। হ্যাঁ, পাগল ছাগল কয়দিন পর পরই বাড়ির ভিতরে বাড়িটা একবারে নষ্ট করে ফেলায়। শয়তান হারামি। আরে তোরে কইতাছি, এই অস্থি বস্তির লগে তুই তর্কাতর্কি করতে যাস কি লিগা? আই এই তো আমার লগে ঝগড়া লাগাই দিছে। তুই তর্কা করবি কেন? ওগো লেভেল আর তোর লেভেল, ওগো সোসাইটি আর তোর সোসাইটি। হ্যাঁ, ঠিক আছে, বাদ দাও। আপা কই?
আছে ভিতরে। আমার কাছে আসছি একটু টাকা লিখি। আবি তো টাকার লিগাই, আর কি লিগাবি? বেডিটারে তো দেখতেছি না। হ্যাঁ, এক কাপ চা খাওয়াইলেও তো পারো। তোর বাপের তো এক কাপ চা বানিয়ে দিতে পারো। ঠিক আছে তোমরা বসো, আমি চা বানিয়ে নিয়ে আসি। ভালো আছেন? তুমি বিদেশ থেকে আইছো, কেউ জানাইছো? জানাই দেবো কে? জানাই দেবো না? তুমি বিদায় দেবে আমাকে তো জানাইবা। তোমার কি কোনো কাণ্ড জ্ঞান নেই? বুড়ো হইছো বাতাসে। আমি আমারে নিয়ন্ত্রণ করি, আমার জন যে এনে মন চাইবে এনে চলে যাবো, এটা জানানোর কিছু নেই তো। আমরা কি তোমার অভিভাবক না? আমাদের কি জানানো দরকার ছিল না তোমার? বাবা, লাগে যারকো আচ্ছা নিচে এই সগির, লাকিস নিচ থেকে উপরে নিয়ে আই তো। এনে বসো। আইসো ভালো কথা। তোমার তো কত ভাই বোন আছে না, ওকিন্নি ফুকিন্নি, এটি যাতে এই বাড়িতে না আসে। যদি আসে এই ঠ্যাং ঠুং আছে না, কিন্তু বাইন গেলাম কিন্তু। মানাইছে তো কত রকিন্নি ফুকিন্নি ভাই বোন। দুদিন পর পর টাকা না হলে গায়ে পড়ে। এবার যদি আইছে না, তোমার টাকা টুকি ভেঙে দিমু। দেখছো? ভাঙেন কত বড় অভদ্র। এই বেটা পানি শেক। না কইছে না ভাঙ্গিয়া লাগবে, ভাঙেন। মজা না, আমিও শাশুড়ি, আমি বিয়ান লেগার বিয়ান। যাও তুমি যাও, যাও। যা ভিতরে যা, যা। বেশি দেরিং বেরিং করবা না, বুঝো নাই? যাও। শোন, তুই যে আইসিস বিদেশতে, তোর আবার এই আঙ্গালি কাঙ্গালি ফকিরনি জাত গোষ্ঠীরে কইস্তা কইস্তা যে লাগেজ লইছি বস্তায় বস্তায়, তাইলে জিনিসপত্র সব লইয়ে দিব। যা ভিতরে যা। কিরা? যাস তোকে সলাবে সলানো খারাপ হয়েছে। দেখছো? তোমার কেমন অপমান করলো? চরম মাপের বিয়া দাও। আল্লাহ বিচার করবো। ওরা তিনও ভাই বোনে কি একটা কথাই পেয়ে আল্লাহ বিচার করবে, আল্লাহ বিচার করবে। আল্লাহ কি করবে আমি দেখবো আরে। আল্লাহ কি কিন্তু অগর লিগা? আমাকে তিন ভাই বোনে লেগে আল্লাহ। আল্লাহ আত্মীয় লাগে ফাজিল। চাটা তো এখনো পাইলাম না। কি রে? শোনো, এই লাগেজটাকে যা আছে সব আলমারির ভিতরে তালা মেরে থিবা, নাহলে ফকিরনিটি খবর পেলে আর সিলা বিলা করে লইয়ে যাবো কাঙ্গালির বাচ্চারা। আব্বু নাও। ধরো। তোর জামাই যে বিদেশ থেকে আইছে তুই কি জানোস? কই না তো আমার বলে নাই কিছু। তোর বলে নাই মানে? তোরও জানাই নাই? না দেখছো শালার পুতে কত বড় খারাপ। হ্যাঁ, আমার মাইয়ের পর্যন্ত জানাই নাই। ও খারাপ না, খারাপ হইছে ও। কি কি জামাই লাগে, কি জামাই লাগে কথা কও। হ্যাঁ, জামাই যে বিদেশ থেকে দেশে আইছে এটাই তুমি জানো না। আর নাইলে হ্যালো, হ্যাঁ হ্যালো, খাইছো, ঘুমাইছো, কেমন আছো, ছেলের দিকে নজর দিও, এটি ছাড়া আর কি পারো? মতি কতি বুঝোস না? হাট, রুমে গেছে তোর, যা দেখ কি করে। চলো। বুঝলাম না, এইটা আমি কি স্বপ্ন দেখলাম? আমি প্রতিবন্ধী হয়ে গেছি? হ্যাঁ, কি দেখলাম? আমার হাত তো ঠিক আছে, পাও ঠিক আছে,
আমি প্রতিবন্ধী হয়ে গেছি, আমার আরেকজনে দূরে দূরে বাসি নিয়ে যেতেছে। হ্যাঁ? আল্লাহ, আল্লাহ মাফ করেন। কি দেখলাম আল্লাহ, আল্লাহ শরীর হাত পা কাঁপতেছে আমার। কি দেখলাম এটা আমি? আল্লাহ, আল্লাহ রহমত করেন আল্লাহ। কি হয়েছে তোমার? এমন করতেছো কে? আমি স্বপ্নে দেখতেছি আমি না প্রতিবন্ধী হয়ে গেছি। কি বলো? ও, একটা লোক আমার দূরে দূরে বাড়ির ভিতরে ঢুকাইতেছে। আমিও তো দেখছি স্বপ্নে। আমিও দেখছি, আমিও প্রতিবন্ধী হয়ে গেছি গা। কি বলো তুমি? হ্যাঁ, আমার হুইল চেয়ার করে ঠেলে ঠেলে নিয়ে যেতে হচ্ছে, আমি হাঁটতে পারিনি, আমি পড়ে যেতেছি। আমরা দুইজন একরকম স্বপ্ন দেখছি। কোনো পাপ করছি, আল্লাহ শাস্তি দিব মনে হয়। আল্লাহ, আল্লাহ মাফ করে দেন আল্লাহ। কোনো কিছু করুম না, কারো লগে কিছু করুম না, আল্লাহ মাফ করে দেন। কানে ধরছি আল্লাহ। চলো উজু টুজু করে নামাজ পড়ি, নামাজের বিছনাটা বসে, নামাজের বিছনায় বসে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যাতে এরকম না করে। আমগো আসো আসো, কই আসো আসো। আব্বু, আম্মু, তোমরা এখন কোথায় যেতেছো? অনেক দিন তো বেড়াইলাম রে মা, এবার বাসায় যাই মা। আর ভাল লাগতেছে না, বাড়িটা ফাঁকা ফাঁকা পুরে রইছে। চলো, ও ভালো কথা। জামাই কো? জামাই, বাবাজি মাফ সাফ করে দিও। অনেক সময় অনেক কথা বলছি, মনে কষ্ট পাইছ, এই জন্য মাপ চাই তোমার কাছে। সবার কাছেই মাপ চাই, মার তোর কাছেও মাপ চাই। মাফ সাফ করে দিস মা। মরণের কথা তো বলা যায় না, আজকে ভালো কালকে মরে যেতে পারি। কি বলতেছো উল্টা পাল্টা কথা এসব? মাপ চাইতেছো? তাহলে যাই গে বাবাজি। বসেন। আপনার মতো এরকম সল্লু বললো একজন ব্যক্তি হঠাৎ করে এই মাপ চাইতেছেন, বুঝলাম না ঘটনা। বাবা রে, গতকালকে ঘুমাইছি, তোমার শাশুড়ি আর আমি ভালো মানুষ দুজন ঘুমাইলাম, হঠাৎ করে চোখটা লাইট গেছে, পরে স্বপ্ন দেখতেছি আমি না প্রতিবন্ধী হয়ে গেছি। আমার হাত একটা ব্যাখ্যা হয়ে গেছে গা, পাও লড়াইতে পারি না। একজনে আমার এই বাড়ির ভিতরে দূরে দূরে নিয়ে যেতেছে। আল্লাহ, আল্লাহ আপনি মাফ করেন আল্লাহ। জামাই, আমিও স্বপ্ন দেখছি, আমি প্রতিবন্ধী হয়ে গেছি, হুইল চেয়ারে করে আমার ঠেলে ঠেলে নিয়ে যেতেছি। এর জন্য ভাবলাম কম তো অন্যায় করি নাই, কম তো অপরাধ করি নাই, আল্লাহ মনে হয় আমাদের এই স্বপ্ন দেখাইতেছে। এর জন্য আল্লাহর পথে ফিরে আইছি, আর কারোর সাথে কখনো খারাপ ব্যবহার করবো না, কারো মনে কষ্ট দিয়ে কখনো কথা বলবো না। আর তোমার সংসারে জ্ঞান চামো লাগাবো না। এই যে চলে যেতেছে, আর কখনো দেখবা না। তুমি যখন দাওয়াত দেবে তখনই আসবো। আর তোমার বোন, তারপরে ওই যে বোনের ছেলে, এদের সাথে অনেক খারাপ ব্যবহার করছে, তাদেরকে বলো আমাদের মাফ করে দিতে। হ্যাঁ, ওই প্রথম দিন তুমি বিদেশ থেকে আইসো, অনেক বাজে বাজে কথা বলছি, মন থেকে আমার তুমি মাফ করে দিও। হ্যাঁ, তুমি কইলে তোমার পায়ে ধরো, মাপ চাইতে পারি আমি। জায়গা আমি স্বপ্নে কি দেখছিলাম জানা? আমরা রাস্তা দিয়ে হাঁটতে আইতেছেন, একটুকু একটা কুত্তার বাচ্চা ঘেউ ঘেউ করতে করতে আইতেছে, হুট করে দেখি এটা আপনারা পুরো খায়া লাগছে। আমি দৌড় দিয়ে যাই, কুত্তারে ধরছি, কুত্তা আমার হাতে ছুটে গেছে। ওটা কুকুর না, ওটা আজরাইল, আজরাইল। এরপরে কি হয়েছে জানেন? শুনছে আপনারা কুত্তে খেয়া লাইছে, গেছে আপনার মাইয়ারাও খেয়া লাইছে। মারে আল্লাহ আমারে বাঁচাইছে, আমারে খাইতে পারে নাই মনে হয়। মা, হ্যাঁ রে, কি করছে জানেন? খেতে বড় বড় ইন্দুর থাকে না, ধান খেতে, হ্যাঁ, হ্যাঁ সাত টোকাইতে গেছিল। ইন্দুরে কি করছে, আর মাথার মধ্যে কামড় দিয়ে পুরো হ্যাঁ গিল্লা লাইছে। এগুলো কি জানো? কম অন্যায় করি নাই, কম অপরাধ করি নাই, কম অত্যাচার করি নাই, মানুষের সাথে খারাপ ব্যবহার করি নাই। আল্লাহ সবার মানে স্বপ্ন দেখাইতেছে, আমাদের তওবা করতে বলতেছে। শোনেন, নিজের ভিতরে যদি বুঝ না আসে, আল্লাহ আপনার ভিতরে জোর করে বুঝ ঢুকাই দিতে পারবো না। বুঝ আসছে ভালো, তবে আমার পরিবারের লোকজনের সাথে যে ধরনের অন্যায় অত্যাচার করছে, খারাপ ব্যবহার করছে, এই বাড়িতে আসলে তাদেরকে উষ্টা লাইতে খারাপ ব্যবহার করে বাসার থেকে বাইর পর্যন্ত করে দিছে, ওই সব জানি। কিন্তু
আমি চাইলে কিন্তু আপনাদেরকে চরম মাপের অপমান করতে পারতাম, আমি লজ্জিত বাবাজি, অনেক লজ্জিত। কিন্তু আপনাদের ভিতরে যে বুঝ ঢুকছে ভালো। কিছু মানুষে আল্লাহ ছাড় দেয় কিন্তু ছাড়া দেয় না। ঠিক বলছো। আল্লাহর কাছে মাপছে নামাজ কালাম পড়ে। হ্যাঁ, চলো যাই। আর যাইতে যত মানুষ দেখা হইব, যাদের সাথে অন্যায় করছি তাদের সাথে কাছে মাপ চাই, তারপর যাবো। আর এই যে মাথায় টুপি লাগাইছেন না, এই টুপির ইজ্জত রাখেন। না, চিন্তা করছি এবার তোমার শাশুড়ি নিয়ে হজে চলে যাবো। হজে যাওয়ার আগে মনটারে ফ্রেশ করে হ, মন ফ্রেশ করে ফেলাইছি, মনের ভিতরে আর কিছু রাখিনি। হিংসা বিদ্বেষ সব মাটি করে ফেলাইছি। আমার তো শিকার পাও না যে আমার যে বিদেশে টাকা পয়সাগুলো পাঠাইছে, হ্যাঁ বুনগু না দিয়ে আমরা যে মাইরে খেয়ে গেছি। জামাই, তুমি বিদেশ থেকে টাকা পাঠাইছো, কত টাকা আমি নয় ছয় করছি জামাই, এদিক সেদিক করছি, মাইয়ারও ঠিক করে হিসাব দেই নাই কে। সব আমি জানি। জামাই যে এবার এসে ওই যে তোমার বুনগু টাকা দিছিল না, এই যে এই যা টাকা পয়সা মারছেন খাইছেন আপনার আত্মীয় স্বজন করে দিয়েছেন, হিসাব নিকাশ করে এটা পাঠাই দিয়েন। আচ্ছা জামাই, আচ্ছা সব পাঠাই দিই। স্বপ্নে যেহেতু দেখছেন, আল্লাহ যেহেতু দেখাইছি, দেন এনতে যাওয়ার পরে এমন হয়ে যান কিনা। না 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 জামাই, তুমি নামাজ পড়ে দোয়া করলো, মা নামাজ পড়ে মাদেরকে দোয়া করি। এই যে হয়েছে কি জামাই, দোয়া করে যাতে মানুষের কাছে ভুল ভ্রান্তি করছি মাপ সাপ চাইতে পারি, যাগো টাকা পয়সা মাইরা গেছি, আগো টাকা পয়সা দিলে দিয়ে এরপরে মরতে পারি আমি। আল্লাহ যেন আপনাদেরকে মাফ করে। হ্যাঁ, দোয়া করে জায়গা। আর এই যে আপনার মেয়ে চুলকানি বিবি, মারে হাতটা দেখেন না অবস্থা কি দেখছেন? আমি দেখছি কি এরকম বড় বড় ফোড়া উঠছে, এমনি একটা টেমা হয়ে গেছে, হুন্দার মধ্যে উঠছে। সোফার এই যে সোফার এমনি একটা উঠছে, এমনি একটা মানে ফোড়ার লেগে কথা কইছে, চেহারা দেয়া যায়। ভালো হয়েছে, তোরা খারাপ ব্যবহার করবি না, জামাইয়ের লোক খারাপ ব্যবহার করবি না, জামার পায়ের তলে তোর বেহেস, বুঝছ না কি লেগা? চলো, ওই আমার লাকি কি করছেন? তোমাকে আলমারিতে তোমার আলমারিতে রাখছি সব, ওটি নেই নেই আমি। মারে ভালো হয়ে থাকিস। নামাজ পড়িস, জামাইয়ের লোকে খারাপ ব্যবহার করিস না, আর তোর ননদ দেওয়ার সবাই এলে এক লগে থাকিস মা। হ্যাঁ, মা এতদিন ধরে খারাপ বুদ্ধি দিচ্ছে, আর খারাপ বুদ্ধি দিতাম না, মরতে হইব তো। ধরো আমার শরীরে শক্তি তোমরা কমে। আবার আইসো। যাওয়ার সময় একটা তবজি কিনে দিও। হ্যাঁ, আচ্ছা সারাদিন আল্লাহর নাম জিকির করতে হইব। ঠিক আছে, কিনা দিব। আসো। নাস্তা বানাইছি, নাস্তা খাইতে আসো। যান।